জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ। রাধে রাধে। আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যার অঙ্গের গৌরকান্তি কুষ্ম পরিব্যাপ্ত স্বর্ণপদ্মের গৌরকান্তির গর্ভ নাশ করে, যার শ্রী অঙ্গ সৌরভ কুষ্মযুক্ত পদ্মগন্ধের কীর্তিকে নিন্দা করে এবং যিনি গোপেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সর্বপ্রকার বাঞ্ছিত প্রয়োজন সাধন করেন, সেই রাধিকা আমাকে তার পাদপদ্মের দাস্য দান করুন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। শ্রী চৈতন্য চরিতামৃতে এটি উল্লেখ আছে। তাই আগামী 11ই সেপ্টেম্বর বুধবার ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী শুভ আবির্ভাব তিথি। এই তিথিতে দুপুর অর্থাৎ মধ্যাহ্ন পর্যন্ত নির্জলা উপবাস করতে পারেন এবং যারা সামর্থ্য, যাদের শারীরিক এবং মানসিক দিকে শক্ত, তারা পূর্ণ দিবস পর্যন্ত এই ব্রত রাখতে পারেন। সুতরাং এই রাধা অষ্টমী ব্রত সকলেরই করা কর্তব্য। নারী এবং পুরুষ সকলেই এই ব্রত পালন করা অবশ্যই উচিত। ভগবানের নির্দেশে ভাগবত পুরাণ এবং পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডের 7ম অধ্যায়ে শ্লোকে বলা হয়েছিল, যদি কোনো মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন না করে, তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না। অর্থাৎ এক কল্প মানে কি? এক কল্প হচ্ছে 864 কোটি বছর নরকে বাস করতে হবে। এবং যদি কোনো পাপী ব্যক্তি, আবারও বলা আছে, যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলে তার কোটি কুলসহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। তাই সবাই কৃপা করে রাধা অষ্টমী ব্রত পালন করবেন। আর কি? উপবাস। উপবাস মানে হচ্ছে তার নিকটে বাস। আর বেশি বেশি করে নাম জপ করবেন, হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অবশ্যই করবেন, অথবা রাধা 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 নাম জপ অবশ্যই করা দরকার। এই ব্রত পালনে অনেক মাহাত্ম্য আছে। তো বলা আছে যে এই ব্রত পালনে কি সহস্র একাদশী পালনের 100 গুণ ফল লাভ হয়। পর্বত সমান সোনাদান করলে যে ফল হয় তার 100 গুণ ফল লাভ হয় রাধা অষ্টমী ব্রত পালন করলে। একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়। রাধা অষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়। যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় অবহেলাতেও রাধা অষ্টমী ব্রত পালন করে, তাহলেও কোটিকুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে। তাছাড়াও গোহত্যা, ব্রহ্মহত্যা সহ সকল রকম পাপ তাকে বিনিষ্ট করে এই রাধা অষ্টমী ব্রততে। সুতরাং এই ব্রত নারী পুরুষ সকলেরই করা অবশ্যই কর্তব্য। তাই সকলেই রাধা অষ্টমী ব্রত পালন করুন।
আর রাধা অষ্টমী ব্রত পালন করলে ভগবানের অশেষ কৃপা আমরা অবশ্যই পাব। শ্রীকৃষ্ণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে নাম সেটি হলো রাধা। সুতরাং জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমীও খুবই জনপ্রিয় একটি উৎসব। সুতরাং প্রত্যেকেই এই ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিলেন, তাই এই রাধা অষ্টমী ব্রত আমাদের সকলেই করতে হবে। শাস্ত্রমতে জানা যায় যে শ্রীকৃষ্ণের জন্মের 15 দিন পর শুক্লপক্ষের অষ্টমীতে মথুরায় পবিত্র বাসনায় রাজা বিষভানু এবং তার স্ত্রী কীর্তিদা স্বর্ণপদ্ম এর উপর রাধাকে পেয়েছিলেন। জ্যোতিষশাস্ত্র মতে রাধা অষ্টমীর দিন উপবাস রাখলে এবং রাধিকার আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে। এই রাধা অষ্টমী পুজোর অনেক নিয়মও আছে। নিষ্ঠা ভরে রাধা অষ্টমী পুজো করা উচিত, তাহলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে। পদ্মপুরাণে রাধা অষ্টমী পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে বহু কাল আগে সূর্যদেব একটি পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন। এইভাবে অনেক দিন চলে যায়। সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। পৃথিবীবাসী হয়ে ওঠে অতিষ্ঠ। সূর্যের আলো ছাড়া পৃথিবী কোনোভাবেই বাঁচতে পারে না। তখন বাধ্য হয়ে সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন এবং সাহায্যের জন্য শ্রীহরির কাছে তারা যান। শ্রীহরি অর্থাৎ বিষ্ণু তাদের সকলকে আশা দিয়ে ফিরে যেতে বলেন। তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে গিয়ে তিনি উপস্থিত হন। সূর্যদেব খুবই আনন্দিত হয়ে বলেন যে শ্রীহরি দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে। সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন। শ্রীহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন, বলেছিলেন পৃথিবীর ভার কমানোর জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবে রাধা। এই তিলকের আমি একমাত্র সেই রাধিকারই বশীভূত থাকব। রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না। সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে, কিন্তু এই জগৎ সংসারে একমাত্র রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারবে। সেই মতো প্রতিশ্রুতি অনুসারে মর্তে নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বিষভানু রাজা হয়ে। তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পৃথিবীর বুক পবিত্র করে কীর্তিদার গর্ভে রাধা জন্মগ্রহণ করেন। রাধার এই আবির্ভাব তিথিকে রাধা অষ্টমী বলা হয়, যেটা তার জন্মদিন হিসেবেও পালন করা হয়ে থাকে। আবার এক কাহিনী আছে যেখানে বলা হয়েছে যে প্রাচীনকালে একদিন রাজা বিষভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু স্নানের জন্য জলে নামতে আশ্চর্য হয়ে গেলেন যে শত সহস্র সূর্যের আলোকের মতো জ্যোতির্ময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে। এরপর রাজা বিষভানু লক্ষ্য করলেন যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশু কন্যাও রয়েছে। তিনি অবাক হয়ে গেলেন। ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বিষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মের ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তাই সেই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যারূপে পেয়েছেন। এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী কীর্তিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দরমহল সহ সমস্ত রাজ্যে আনন্দের উৎসবে মেতে ওঠে। রাজা উৎসবে আয়োজন করলেন। সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে। সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণকে নিয়েও সপরিবার এসেছিলেন রাধা অষ্টমীর উৎসবে। ওই অনুষ্ঠানের শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানীর কাছে গিয়েছিলেন, সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে। তার এই আবির্ভাব দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয়,
জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধে 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 রাধে। আগামী 11ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী ব্রত সকলেই পালন করুন। যদি সারা দিন ধরে পালন করার সমর্থ না হয় তাহলে মধ্যাহ্ন অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত ব্রত পালন করবেন নির্জলা। তারপরে অভিষেকের চরণামৃত পান করে আপনারা ব্রতভঙ্গ করতে পারেন, অথবা সারা দিনভর পালন করতে পারেন। পুণ্য দিবস যদি পালন করেন তাহলে পরের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 5টা 25 থেকে 9টা 30-এর মধ্যে পালন করবেন। রাধে 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 রাধে।